যুগের পর যুগ ধরে চীনের অতৃপ্ত ক্রোধের শিকার হয় একটি পরিবার। বিগত 100 বছর ধরে সেই পরিবারের ওপর চীনরা ক্রোধে ও প্রতিহিংসায় পরায়ণ হয়ে রয়েছে। সময় পরিবর্তন হওয়ার সাথেও চীনদের সেই ক্রোধ কখনোই থামে না। কিসের জন্য এমন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল তা জানতে হলে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে। চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকবেন। তো আসুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে জিনদের উপকথা শোনানো হয়, যেখানে বলা হয়েছিল সর্বশক্তিমান আল্লাহ মানুষকে মাটি, অ্যাঞ্জেলদের লাইট আর জিনদের আগুন দিয়ে বানিয়েছে। সময়ের সাথে মানুষ ও অ্যাঞ্জেলরা পৃথিবীতে রাজত্ব করে এসেছে, কিন্তু এদের মাঝে জিনদের সবাই ভুলে গেছে। তাদের অস্তিত্ব নিয়ে আজ কেউ বিশ্বাসই করে না, কিন্তু তাদের উপস্থিতি আজও বিদ্যমান। তারা মানুষের মাঝে বিচরণ করে, মাঝে মধ্যে আমরা তাদের দেখি, কিন্তু এটা মনের ভুল মনে করে ইগনোর করে দেই। এইবার 1901 সালের ঘটনা দেখানো হয়, যেখানে জঙ্গলের মধ্যে একটি লোক সামনের এক কুঁড়ে ঘরে যেতে দেখা যায়। দরজা খুলে সেখানে প্রবেশ করলে লোকটি জিনকে সামনে বসে থাকতে দেখে। এই জিন সেখানে অনেক আগের কবরস্থ একটি শরীরে ভর করে রয়েছে, কারণ সে এখনো ফুল পটেনশিয়াল না। ওই জিন একটি মেয়েকে নিজের কাছে বন্দি করে রাখে। লোকটি ওই মেয়েটিকে উদ্ধার করতে এসেছিল। সে জিনকে বলে ওই মেয়েকে ছেড়ে দাও, আমি তাকে নিতে এসেছি। কিন্তু জিনটি জানতো লোকটি শুধু মেয়েটিকে নিতে আসেনি, বরং তাকেও মারতে এসেছে। তাই জিন রেগে তার উপরে অ্যাটাক করলে লোকটি প্রার্থনা করা শুরু করে। জিন নিজের ভয়াবহতা দেখানো সত্ত্বেও সর্বশক্তিশালী আল্লাহর বাণী শুনে অজ্ঞান হয়ে যায়। লোকটি ধীরে ধীরে তার কাছে গেলে হঠাৎ করে জিন উঠে তার উপরে আবারও অ্যাটাক করে। বেগতি দেখে লোকটি মক্কার পবিত্র পানি জিনটির দিকে ছুঁড়ে মারে। সাথে সাথেই জিনটির শরীর পুড়তে শুরু করে এবং কষ্টের তাড়নায় সে একটি অভিশাপ দেয়। আমি এর বদলা অবশ্যই নিব। তোর পরিবার ও ভবিষ্যতে জন্ম নেওয়া তোর রক্তের প্রতিটি বাচ্চাকে আমি মেরে ফেলবো। এটা বলতেই লোকটি একটি মন্ত্রপুত ছুরি নিয়ে তার দিকে এগিয়ে যায় এবং জিন তার দিকে এগিয়ে আসতেই মুভির দৃশ্য পরিবর্তন হয়ে 113 বছর পরে ঘটনা দেখানো হয়। এখানে আমরা এক কাপল শন ও জেসমিনকে দেখি, যারা আমেরিকায় মেসিগান শহরে থাকে। তাদের বাড়িতে অচেনা পরিচয় থেকে শনের জন্মদিন উপলক্ষে একটি গিফট আসে, যার মধ্যে একটি চিলকুট আর একটি সিডি ক্যাসেট ছিল। তারা এই ব্যাপারে কোনো গুরুত্ব না দিয়ে রেখে দেয়। জেসমিন রান্নাঘরে গেলে সামনের বাসার জানালায় একজন ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেটা দেখে মনে হয় এটা হয়তো কোনো ড্রয়িং। এটা দেখে সে একটু বিচলিত হয়ে গেলে শন তাকে সান্ত্বনা দেয় এবং নিজেদের মধ্যে সমস্যাগুলো সমাধান করতে বলে। আসলে বহু সময় ধরে শন একটি বাচ্চা চাচ্ছিল, কিন্তু জেসমিন কিছুতেই রাজি হচ্ছিল না। অবশেষে জেসমিন তাকে বলে দেয়, আমি বাচ্চা নিতে অক্ষম, অর্থাৎ জেসমিন কোনোদিন মা হতে পারবে না। এই কথাটা তোমাকে বলা হয়নি, কারণ তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। এই কথা শুনে শন খুবই কষ্ট পায় এবং সে রেগে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। শন তার গিফট নিয়ে অফিসে এসে প্লে করলে দেখে সেখানে তার মৃত বাবার একটি ভিডিও রয়েছে। তিনি তাকে জিনের থেকে সতর্ক করছিলেন, কারণ তার পরিবারের কোনো এক কারণে প্রত্যেকেই জিনের শিকার হয়েছে। শনের এই ব্যাপারে মনে দ্বন্দ্ব ছিল, কিন্তু তার বাবার এই ভিডিও দেখার পর সেই চিন্তা আবারও নতুন করে জেগে ওঠে। তার মনের ভিতর থেকে কে যেন চিৎকার করে বলছে, দেখো, জিনের অস্তিত্ব সত্যি এই জগতে রয়েছে এবং এরা তোর ক্ষতি করতে আসছে। শন এটা দেখে বাইরে গাড়িতে বসে জেসমিনকে কল করতে যেতেই অনুভব করে গাড়ির পিছন সিটে কে যেন বসে আছে এবং তার কানের কাছে এসে ফিসফিস করে কিছু বলছে। সে দ্রুত পিছনে ঘুরে দেখে সেখানে কেউ নেই, আর তখনই বাহির থেকে গাড়ির কাচে ধাক্কা দিতেই শন ভয়ে সোজা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় এসে
দেখে পুরো ঘর অগোছালো করে রাখা হয়েছে আর কোথাও জেসমিন নেই। তখনই পুলিশকে কল করলে পুলিশ বাসায় আসার কিছুক্ষণ পরেই অদ্ভুতভাবে জেসমিন বাসায় ফিরে আসে এবং সে জানায়, আমি তো মাইন্ড ফ্রেশ করতে বের হয়েছিলাম। সে রাতেই শন জেসমিনের কাছে ক্ষমা চায় তার খারাপ ব্যবহার এবং তাকে না বোঝার জন্য। তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় এবং তারা দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করে। মাঝরাতে শনের পানি পিপাসা পেলে ঘুম ভেঙে যায়। সে রান্নাঘরে যেতে গেলে দেখে ঘর পুনরায় কেউ যেন অগোছালো করে দিয়ে গিয়েছে। শনের আওয়াজে জেসমিন সেখানে এসে বাহিরটা দেখতে গিয়ে দেখে বাড়ির সামনের ঘরটায় জানালার মধ্যে যেটা তারা ছবি ভেবেছিল সে অবয়ব এখন নড়ছে, অর্থাৎ কেউ তো তাদের উপর নজরদারি করছিল। আর তখনই ঘরের লাইটগুলো একে একে ফাটতে থাকে। এতে দুজন ভয় পেয়ে যায়। ঠিক তখনই ফোন কল বেজে উঠলে শন সেটা ধরে। এক অপরিচিত লোক তাদের বলে এখনই চার্চে আসতে। তারা দেরি না করে তখনই চার্চে চলে যায়। চার্চে আসলে গ্যাব্রিয়াল ও ওয়েস্টহোপের সাথে তারা পরিচিত হয়। তখন গ্যাব্রিয়াল জানায়, আমি তোমাদের কল করে আসতে বলেছিলাম। শনকে গ্যাব্রিয়াল মানবজাতি, অ্যাঞ্জেল ও জিন সম্পর্কে কিছু তথ্য জানিয়ে বলে এই পৃথিবীতে মানুষ আসার অনেক আগেই জিনদের অস্তিত্ব ছিল, কিন্তু সকলেই সময়ের সাথে জিনদের ভুলে যায়। মানুষরা তাদের এই পৃথিবী থেকে তাড়িয়ে দিতে মরিয়া হয়ে ওঠে এবং তাদের পথের বাধা হয়ে যায়। জিনেরা সেই সময় থেকে প্রতিহিংসার আগুনে জ্বলছে। এইসব শোনার পর তাদের বিশ্বাস না হলে ফাদার বলে, তোমার দত্তক নেওয়া বাবা মাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে দেখো। এই বলে তার হাতে একটি মন্ত্রপুত ছুরি দেয় যেন নিজেকে জিনের হাত থেকে রক্ষা করতে পারে। ফাদার বলেন, তুমি জিনের থেকে অনেক বেশি শক্তিশালী, এটা ভুলে যেও না। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারি অনেক ছোটবেলায় শনের আসল বাবা মা মারা গিয়েছে আর তখন থেকে সে দত্তক নেওয়া বাবা মার কাছে বড় হয়েছে। শন তাদের বাড়িতে গিয়ে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলেন, হ্যাঁ আমরা ফাদারকে চিনি এবং তিনি যেসব কথা বলেছেন তা একদম সত্য। বাইরে এসে শন ও জেসমিন যখন কথা বলছিল তখন জিন এসে জেসমিনকে জঙ্গলে হাওয়ার মধ্যে উড়িয়ে নিয়ে যায়। ঘন জঙ্গলে সে হারিয়ে যায়। শন তাকে বাঁচাতে জঙ্গলে ঢুকলে জিন তার গলা টেপে ওয়ার্ন করে বলে, তোদের গোটা পরিবার ভুলে গেলেও আমি ভুলিনি। এই অভিশাপ চিরস্থায়ী। তোদের কারো ক্ষমতা নেই আমাকে আটকানোর। কোনো উপায় না দেখে শন ফাদারের দেওয়া মন্ত্রপুত ছুরি নিয়ে জিনকে অ্যাটাক করলে জিন চলে যায়। শন কোনো রকম এই যাত্রায় বেঁচে যায়। সে এবার চার্চে এসে তার সাথে ঘটে যাওয়া ঘটনা জেব্রিয়ালকে জানালে সে তাকে নিয়ে মেন্টাল হাসপাতালে আলী নামে এক লোকের সাথে দেখা করতে যায়। এই লোক সম্পর্কে শনের কাকা, তার মধ্যেও কিছু অলৌকিক শক্তি ছিল। শনের সাথে ঘটে যাওয়া ঘটনা তিনি অনেক আগে থেকেই জানতেন। শন কাছে আসলে তিনি তাকে একটি ভিশন দেখান যেখান থেকে শন জানতে পারে তার স্ত্রী প্রেগন্যান্ট। কিন্তু এটা কিভাবে সম্ভব? আলী বলেন, জিনেরা তোমাদের পরিবারের উপর বিগত 100 বছর ধরে নজর রেখে এসেছে এবং জিনেরা চায় না তোমাদের পরিবারের প্রদীপ জ্বলুক, যার কারণে জেসমিনের বাচ্চা হচ্ছে না। ঠিক তখনই জিনেদের উপস্থিতি অনুভব করে এবং জিনরা শনের উপরে অ্যাটাক করতে আসলে জ্যাব্রিয়াল শনকে প্রোটেক্ট করতে থাকে। এখান থেকে একটি অদ্ভুত ব্যাপার আমরা জানতে পারি যে জ্যাব্রিয়ালের মধ্যে অ্যাঞ্জেলদের মধ্যে ক্ষমতা আছে। সে তার ক্ষমতা দিয়ে শনকে জিনদের হাত থেকে রক্ষা করতে থাকে। জ্যাব্রিয়াল শনকে পালাতে সাহায্য করে, কিন্তু তার মধ্যে তার মৃত্যু হয়। আর কোনো উপায় না থাকায় শন ফাদারের সাথে দেখা করে। তিনি তাকে বলেন, তুমি জাহাঙ্গীর আলমের বংশধর, অর্থাৎ আজ থেকে 100 বছর আগে, এবং গল্পের শুরুতে লোকটি জাহাঙ্গীর। জাহাঙ্গীর বরাবর জিনদের থেকে মানুষদের রক্ষা করত। তার মধ্যে আল্লাহ প্রদত্ত কিছু ক্ষমতা ছিল আর সেটারই কিছু অংশ শনের মধ্যেও রয়েছে। তো জেসমিনকে ফিরে আনার জন্য ফাদার শনকে চিল্লা শিখায়। এই প্রক্রিয়ায় কোনো মানুষের অসীম ধৈর্য পরীক্ষা নেওয়া হয় এবং তাকে সম্পূর্ণরূপে
ভয়কে দূর করতে হয়। আর কোনো ব্যক্তি এটা করতে সক্ষম হলে তার মধ্যে জিনের সাথে মোকাবেলা করার ক্ষমতা অর্জন হয়। তারপর শন একটা পরিত্যক্ত ফ্যাক্টরিতে গিয়ে একা ইবাদত করতে থাকে। ফলে জিনরা এসে তার ইবাদত ভাঙতে সব রকম চেষ্টা করে। এইবার শনের আত্মা 100 বছর আগে সেই জঙ্গলে প্রবেশ করলে, যেখানে জাহাঙ্গীরের সাথে প্রথম জিনের সম্মুখীন হয়েছিল। জিন তাকে অফার করে, আমি তোমায় 1000টা জেসমিন এনে দেব, কিন্তু তার পরিবর্তে তোমায় নিজেকে আমার কাছে উৎসর্গ করতে হবে। কিন্তু শন তার নিজের জেসমিনকেই ভালোবাসে। ফলে মতবিরোধ হলে জিনের সাথে তার ফাইট হয়, কিন্তু জিনের কাছে শন হেরে গেলে সে আনকনসিয়াস হয়ে যায়। অন্যদিকে ফাদার ও আলীকে দেখি নিজেদের প্রে করে প্রস্তুত করতে। এদিকে শনের জ্ঞান ফিরলে সে কোনো রকম তার বাড়িতে ফিরে আসে এবং সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার আঙ্কেল আলী। জিন এবার নিজের রূপ ধারণ করে তাদের সামনে প্রকট হয়। তার রূপ ছিল পুরোপুরি ভয়ঙ্কর। তার পুরো শরীরে আগুনের দগ্ন লাভা জ্বলছিল। আলী তাকে মারার চেষ্টা করলে সে ভীষণভাবে আহত হয়। শন জিনকে মন্ত্রপুত ছুরি দিয়ে মারতে গেলে জিন শনকে গলা টিপে ধরতেই সে অজ্ঞান হয়ে যায়। আর তখনই সে আনকনসিয়াস হয়ে অশরীরী জগতে প্রবেশ করে। জঙ্গলের মাঝে সেই কুঁড়ে ঘরে জিন তার জন্য অপেক্ষা করছিল। এইবার শনের চিল্লা তার মনে আল্লাহর শক্তি হিসেবে কাজ করে। ফলে এইবার সে ভয় না পেয়ে জিনের সাথে ফাইট করলে অবশেষে সে মন্ত্রপুত ছুরি দিয়ে জিনের শরীরে ঢুকিয়ে দেয়। এই সাথে আসল জগতে থাকা জিন দুর্বল হয়ে পড়লে শন তাকে ধরে জানালা দিয়ে নিচের পুলে ঝাঁপ দিতেই তার পকেটে থাকা শিশিরের মধ্যে মক্কার পবিত্র পানি পুলের সাথে মিশে যেতেই জিনের পুরো শরীর ছায়ের মতো হাওয়ায় উড়ে যায় এবং শনকে জেব্রিয়াল এসে বাঁচিয়ে নেয়। অর্থাৎ জেব্রিয়াল আগে মারা যায়নি। এইবার অশরীরী জগৎ থেকে জিনরা এখানে প্রবেশ করে তারা শনকে ওয়ার্ন করে বলে সে যেটা শুরু করেছে সেটা যাতে থামিয়ে দেয়। কিন্তু শন একটি জিনের গলা চেপে ধরে তার শরীরে মন্ত্রপুত ছুরি ঢুকিয়ে দেয়। অর্থাৎ শনকে এখানে অ্যাঞ্জেলের প্রতিরূপ হিসেবে দেখানো হয়েছে। সে তাদের জ্যাসমিনের কথা জিজ্ঞাসা করলে তারা কিছু না বলেই নিজেদের জগতে চলে যায়। এইবার ফাদার ও গ্যাব্রিয়েল তাকে চার্চে এনে জ্যাসমিনের সাথে দেখা করায়। অর্থাৎ তারা আগে থেকে জ্যাসমিনকে উদ্ধার করে রেখেছিল। তারপর গ্যাব্রিয়েল তাদের জানায় ছোট থেকে তাদের উপর নজর রাখা হয়েছিল, কারণ এটা তার কর্তব্য। তারা জ্যাসমিনের ব্যাপারে শনকে এই কারণে কিছু জানায়নি যাতে সে এই ঘটনার সম্মুখীন হয়ে জিনদের প্রতি বিশ্বাস নিয়ে তার বেস্টটা দিতে পারে। এরপর 1 বছর কেটে যায়। বর্তমানে শন, জ্যাসমিন ও আলী একসাথে থাকে। শনের একটি বাচ্চাও রয়েছে। তারা যখন নিজেদের মধ্যে গল্প করছিল তখন বাচ্চাটার মুখ থেকে চুষিকাটি নিচে পড়ে গেলে আলী ও শন সেটা তুলতে যেতেই সেটা অটোমেটিক বাচ্চার মুখে চলে আসে। অর্থাৎ এই বাচ্চার মধ্যে শন ও আলীর মতো অদ্ভুত ক্ষমতা রয়েছে। হয়তো এটাই একটি বার্তা ছিল জিনদের সাথে তার মোকাবেলা করার। কারণ মুভি এন্ডিং সিনে আমরা দেখতে পারি সেই কুঁড়ে ঘরে জিন বসে আছে এবং বলছে, এখনো সব শেষ হয়নি, আমি আবারও ফিরবো। এই ঘটনার সাথেই মুভি এখানেই শেষ হয়। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।